গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সাথে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। অথচ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের সুর পুরোপুরি বদলে গেল। এখন তিনি মার্কিন আলোচকদের বলছেন তাড়াহুড়ো না করতে। ওয়াশিংটনের এই হঠাৎ সুর বদল এবং এক এক সময় এক এক ধরনের বক্তব্য বিশ্ব রাজনীতিতে বড় এক ধোঁয়াশার সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, যে চুক্তিকে ট্রাম্প প্রায় চূড়ান্ত বলেছিলেন সেখানে হঠাৎ কি এমন ঘটল যার কারণে মার্কিন প্রশাসনকে এখন সময় নেওয়ার কথা বলতে হচ্ছে? এর পেছনে কি আমেরিকার কোনো নতুন চাল, নাকি তেহরানের অনমনীয় কূটনীতির সামনে হোয়াইট হাউসের পিছু হটার ইঙ্গিত? তবে আসল সত্যটি হচ্ছে, ওয়াশিংটন যতই তাড়াহুড়ো করুক না কেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির চূড়ান্ত অনুমোদন ছাড়া এই আলোচনার টেবিলে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। ট্রাম্পের বিভিন্ন বিভ্রান্তিকর বিবৃতির মধ্যেই তেহরান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বিশ্বকে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের রাষ্ট্র পরিচালনা ও জাতীয় স্বার্থ রক্ষার সব সিদ্ধান্তই সর্বোচ্চ নেতার সম্মতি ও সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে। মোস্তফা খামেনির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্তই কার্যকর হবে না। ইরানের আলোচক দল দেশের মর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো আপোস করবে না। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ তাদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ গোপন একটি স্থানে অবস্থান করছেন। এমনকি ইরান সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও তার সুনির্দিষ্ট অবস্থান জানেন না। আমেরিকার পাঠানো যে কোনো প্রস্তাব তার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসতে এক জটিল ও দীর্ঘ বার্তাবাহক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই আটকে গেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা নিজেদের তৈরি চাদরে নিজেরাই বন্দী হয়ে পড়েছেন, কারণ খামেনির গ্রিন সিগন্যাল ছাড়া ইরানের কোনো কর্মকর্তা কোনো চুক্তিতে সই করার ক্ষমতা রাখেন না। প্রস্তাবিত এই চুক্তির টেবিলে মূলত রয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার রূপরেখা। এপ্রিলে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে, আর এই কারণেই তীব্র অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প মুখে বলছেন মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, কিন্তু বাস্তবে হরমুজ প্রণালীর চাবি তেহরানের হাতে থাকায় খোদ আমেরিকার ভেতরেই রিপাবলিকান দলের মধ্যে এই চুক্তি নিয়ে বড় বিভক্তি তৈরি হয়েছে। দলের একটি বড় অংশ মনে করছে ট্রাম্প প্রশাসন ইরানের শর্তের কাছে নমনীয় হয়ে পড়ছে। ট্রাম্প রোববার তার পোস্টে আবারও দাবি করেছেন যে ইরানকে বুঝতে হবে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অথচ তেহরান বরাবরই স্পষ্ট করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। মূলত ট্রাম্পের তাড়াহুড়ো না করার পেছনের মূল কারণ হল তিনি বুঝতে পেরেছেন যে ইরানকে কোনো ফাঁদে ফেলে বা চাপ সৃষ্টি করে নিজেদের শর্ত মানানো সম্ভব নয়। তেহরান খুব ভালো করেই জানে হরমুজ প্রণালীর ওপর তাদের যে কৌশলগত নিয়ন্ত্রণ রয়েছে তা ট্রাম্পের জন্য কত বড় মাথা ব্যথার কারণ। খামেনির কড়া নির্দেশের কারণেই ইরানের আলোচকরা মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহার এবং জব্দ করা ইরানি তহবিল মুক্ত করার দাবিতে অনড় রয়েছেন। আর এই অনমনীয় অবস্থানের সামনে ট্রাম্পের সব কূটনীতি এখন অকার্যকর প্রমাণিত হচ্ছে। আমেরিকার একের পর এক শর্ত ও হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে নেই।